বিশ্বাস করেন এই বাংলাদেশের মধ্যে লাখো লাখো মাদ্রাসা মসজিদের মধ্যে এদেশে সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, এদেশের সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে। সেই দেশের মধ্যে হাজার হাজার আলেমের দেশের মধ্যে, হাজার হাজার মসজিদ মাদ্রাসার দেশের মধ্যে দাঁড়িয়ে এই শাহজালালের জমিনে, শাহপরানের জমিনের মধ্যে দাঁড়িয়ে কিছু নাস্তিক বেঈমান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইছো না। কথা কোন ঠিক না বেঠিক? কথা ভুল বললাম ভাই? ভুল বললে ধরাইবেন, ছোট মানুষ অনেক সময় ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ওয়াজ আর আমল একসাথে করতে পারলে বাংলাদেশের মধ্যে নাস্তিক কুলাঙ্গার মাথা দাঁড়ায় কইতে পারতো না যে বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো ফুটে তুলেছে। ঠিক না বে ঠিক বলেন? আজকে তোমরা কওমি হুজুরদেরকে গালি দাও, ছাত্রদেরকে গালি দাও, চিন্তা করছো তুমি যে দুনিয়াতে আসছো কার মাধ্যমে আসছো? জবাব দেন। পিতামাতার মাধ্যমে না? তে পিতামাতার বিয়ে শাদী হইছে কার মাধ্যমে? হুজুর। হুজুর না? তোমার জন্মের আগে কার ছোঁয়া লাগছে? হুজুরের। তুমি যখন দুনিয়াতে আসছো তোমার ডান কানে আজান, বাম কানে ইকামত কে দিছে? কথা বলেন। কথা কন না, আপনারা ভাত খান নাই না খিদা লাগছে? কে দিছে? আমাদের মতো টুপি ওলারাই দিছে। ঠিক না ঠিক বলেন? বাদ দিলাম জন্মের শুরুর কথা, তুমি যখন নতুন জীবন শুরু করবা, বিয়ে শাদী করবা, তখন কার হাত লাগছে, কার ছোঁয়া লাগছে? কথা বলেন। হুজুরের। বাদ দিলাম বিয়ে শাদী, তুমি যখন মরবা, এই দুনিয়া ছেড়ে আরেকটা দুনিয়াতে যাইবা, তখন তোমার জানাজা কে পড়াইবো? কথা বলেন। তোমার জন্মের শুরুতেও হুজুর, জন্মের পরেও হুজুর, জীবনের মাঝখানেও হুজুর, মরণের পরেও হুজুর। হায়াতের অল্প সময় তুমি কেন হুজুরের বিরোধিতা করো? ঠিক না ঠিক বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بذكر الشهر چبینی در خروشاس ولیدانا دری معنا کے گوشاس. نبلبل برغنش تسبیح کھانیس کہ ہر کھار بو تسبیحش زبانیس. ذکر حق آمد غذائی روح را
मरहमा मद ईदले मज रूहे ला इलाहा इल्लल्लाह 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 हाथे करो हाथेर काम पाए करो पाएर काम बोलें हाथे करो हाथेर काम पाए करो जोरे आवाज दे हाथे करो पाए करो जबाने शुद्ध जप है मुमिन जबाने शुद्ध जप है मुमिन अल्लाह ताआलार जाती नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है अल्हम्दुलिल्लाह कुमारटेक ग्रामेर गोरस्तानेर उन्नयन कल्पे युव समाजेर उद्योगे प्रथम वार्षिक वाज ओ दुआर महफिलेर आज 11 मार्च 2019 आजकेर महफिलेर सम्मानित सुयोग्य अभिज्ञ सभापति मुआज्जज मुकर्रम जातिर माथार मुकुट वरासातुल आम्बिया हजरत उलामाए करम दूर दूरान्त थेके आगत आल्लाह पाकेर आशिकिन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान आवाम कलिजार टुकरा आमार युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार अंतरालेर सम्मानिता श्रवणदाता आमार प्रिय मा ओ बोनेरा आसन सकले मिले दर मत निर्विशेषे ओई आल्लाहर शुक्र आदाय करी जे आल्लाह पाक आमादेरके
দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আমাকে এসে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, সেই আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুवत ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জিব্বানারায় পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আওয়াজ এত কম কেন? মানুষ কম হলে কি আওয়াজও কম হবে? কথা বলেন। আমরা বাড়িওয়ালা নাকি চোর? কথা কয় না। কথা বুঝলে জবাব দিন। আমি তো বিদেশ থেকে আসি না, আমি তো বাংলাদেশেরই সন্তান, ঠিক না বে ঠিক বলেন? আমরা বাড়িওয়ালা না চোর? আমাদের বাড়ি কোথায়? এ কুমার টেক না ভাই, জান্নাতে। কোথায়? আমাদের আদি পিতা কে জানেন না আপনারা? আদি পিতা কে? উনার বাড়ি কোথায় ছিল? আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে ছিল। উনি জান্নাতি, জান্নাত থেকে এসেছেন, আবার কোথায় যাবেন? জান্নাতেই যাবেন। তাহলে আমরা তো তারই সন্তান, আমাদের বাড়ি কোথায় হবে? জোরে বলেন। তাহলে আমরা বাড়িওয়ালা না চোর? কথা কোন জোরে বলেন। বাড়িওয়ালা না চোর? তাহলে বাড়িওয়ালাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? দেখবেন চোরে চুরি করতে আসলে বাড়ির মধ্যে যাই কটা দুই চার ডালবে নিয়ে আসি, আইসা চুপ চুপ করে কানাকানি কই রাখছে কি রাখছে, বাড়িওয়ালা শুনলে তো খাইব। যখন বাড়িওয়ালা টের পায়, বাড়িওয়ালা কি সুরের মতন কয়, সিংহের গর্জন দিয়ে বলে আমার বাড়িতে কাঠারে, ঠিক না ঠিক বলেন? তাহলে বোঝা গেল বাড়িওয়ালাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন। আমরা বাড়িওয়ালা না চোর? আরো জোরে বলেন। যারা দুনিয়ার মধ্যে বাড়িওয়ালা হয়ে চোর সেজেছে, হ্যাঁ মুসলমান ইমানদার, আপনি এদের অন্তর কম্পন সৃষ্টি করে দিবেন। আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে যারা বাড়িওয়ালা হয়ে চোর সেজেছে, আপনি এদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিবেন। এমন ভাবে হকের আওয়াজ দিবেন যাতে বাড়িওয়ালার গোষ্ঠী বুঝতে পারে আসলে আমরাই বাড়িওয়ালা, ওরাই চোর। কথা কোন ঠিক না বেঠিক? বয়ান কি চলবে না চলবে না? কতক্ষণ চলবে? কি কম? আজকে তো অবস্থা এমন হয়েছে ভাই, এই যে আমার উস্তাদ সমতুল্লাহ হুজুর আলেম, উনি বয়ান করলেন। আমিও সাধারণ ছোটখাটো বক্তা, তেমন বড় বক্তা না, ওয়াজ করি। আমাদের যারা উস্তাদ আছে অনেক ওয়াজ, দেশে বিদেশে বাইরে কতখানে কত ওয়াজ। তুই ওয়াজ করলে লাভ কি হলো? লাভ হলো? কোনো লাভ নাই। আমরা ওয়াজ আর আমল একসাথে করতে পারি নাই। কথা কন না? ওয়াজ আর আমল একসাথে করতে পারছি? যদি পারতাম তাহলে মসজিদে আন্ডা চুরি হইতো না। কথা কন ঠিক না বে ঠিক? জুমার দিনে জুতা চুরি হইতো না, ঠিক না বে ঠিক? আশরাফ আলী থানভী একটা কিতাবের মধ্যে ঘটনা পড়েছি ভাই, এদিকে খেয়াল করি ভাই। ঘটনা হলো এক লোক অসুস্থ। কি ভাই? কথা না করলে ভাই আমি কিন্তু ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাস, আলাদা একটা অভ্যাস। সব বক্তার অভ্যাস অন্যরকম, আমার আবার অন্যরকম অভ্যাস। অনেক বক্তা আছে সারা রাত ওয়াজ করলো, দেখা গেল সকালে শ্রোতারে জিগেলে শ্রোতা কিছুই কইতার না কি ওয়াজ করছে। এই ওয়াজ লাভ আছে? যে ওয়াজ করবো আমি বুঝবো, আপনারাও বুঝবেন, আমি আমল করবো আপনারাও আমল করবেন, ঠিক না ঠিক বলেন? তো লোক অসুস্থ মানুষ, মুখে রুচি নাই, কি নাই? তো ডাক্তারে যাইতে না? ডাক্তার না গেলে অসুস্থ অসুখ ভালো যাইতে। তো ডাক্তারের কাছে গেছে। আগের দিন তো এরকম ঘরের কোনার মধ্যে ওষুধের ডাক্তারের দোকান ছিল না, অনেক দূরে গেছে। অনেক কষ্ট করে যাওয়ার পর ওষুধ নিয়ে ফিরতে দেখে সন্ধ্যা হয়ে গেল, রাত্র গভীর, এরপর আবার বৃষ্টির ভাব। তো
তো লোক চিন্তা করলো ভদ্রলোক কি করব যাক একটা বাড়িতে উঠি রাতটা কোনো মতন কাটাই সকালে বাড়ি যাব। আমার কথা বুঝতেছেন নি? তো লোক একটা বাড়িতে গেল, গিয়া দরজা মতো লক করলো, বাড়িওয়ালা দরজা খুললো। কে ভাই? বলে আমি একজন অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, আমি এসেছিলাম ওষুধের জন্য ডাক্তারের কাছে। এখন তো রাত্র হয়ে গেছে, বৃষ্টিও আসবে, দিনের অবস্থা খারাপ, তো আজকে যদি থাকতে দিতেন আপনাদের বাসায় একটু ভালো হতো, সকালে চলে যাব। তো লোকের একটু মায়া লাগছে, ঠিক আছে আমার ঘর তো একটা খালি আছে, থাকেন, সমস্যা নেই, থাকতে দিচ্ছে। তো রাত্রেবেলা বাড়ি আর বাড়ি উনি চিন্তা করতেছে যে একজন মেহমান তো আসলো, অসুস্থ মানুষ, তাই খাওয়ানো দরকার না। খাওয়ানোর সময় সে তো বলতেছে বাড়ি উনি ডাক দিয়া, যেন একটা লোক আসলো তো তাকে তো খাওয়ানো দরকার, যেহেতু আমাদের সে মেহমান। মেহমানের খেদমত করাটা কি সুন্নত? কিটা সুন্নত। আজকে তো আমাদের বাড়িতে মেহমান আসলে মুখটা সদ্য ভাই আমার, ঠিক না? ঠিক বলেন। নবীর সুন্নত কিন্তু এটা না। মেহমান আসলে আপনি মেহমানের যতটুক পারেন ততটুকু আপনি কি করবেন? সাধ্য অনুযায়ী তার সেবা যত্ন করবেন। তো ওই লোককে বললো যে ভাই চলেন কিছু খানা দানা খাই, খাবার দাবার তো সময় হলো। বলে কি রাঁধছেন? বলে বেশি কিছু নাই, ডাল ভাত। বলে কি খামু ভাই, আমার তো মুখে রুচি নাই। তারপরও কয়টা খান? ঠিক আছে নিয়ে আসেন, কটা খাই। তো ওই লোক ঘর থেকে ভাত আনছে, ভাত রাখে গেছে ডাইল আনতে। ডাইল আইনে দেয় ভাত নাই, ভাত খাই লাইছে। তো বেড়া ভাবছে মনে হয় খিদাটা বেশি লাগছে, যাক খাই লাইছে, সমস্যা নাই, আমি আবার ভাত আনি, ডাইল রাখা তুই ভাত আনতে যাই। ডাইল রেখে ভাত আনতে গেছে, ভাত আনতে গিয়ে আবার ডাইল নাই, ডাইলও খাই লাইছে। কি ব্যাপার, এত খিদা বেড়া, যাগা সমস্যা নাই, ভাত আবার রেখে আবার ডাইল আনতে গেছে। আবার গেতে আবার আয়তে ভাত নাই, কি আজীব ব্যাপার। বেড়া তো অবাক হয়ে গেছে। আবার যাওয়ার পরে বিবি বলতেছে কি মেহমান কয়জন? একজন। কি একজনে খাইতেছে, ভাত তো শেষ, খবর রাখছেন আপনি? আমরা খামু কি? বুঝেন নাই? দুজনের খাবার কত্তানি ফাঁকা, ডেকের কোনার মধ্যে রাখে আর কি কটা ভাত আর ডাল, আমরা খামু কি? খানা তো শেষ। তখন বলতেছে রে বউ, তোমার তো ভাত নাই দেখে তোমার কষ্ট দুঃখ লাগতেছে, আমার দুঃখ একটা। কি দুঃখ স্বামী? আমার দুঃখ আমি যে তো কষ্ট দৌড়াদৌড়ি করলাম, ভাত নিলাম আনলাম, কত কষ্টই না করলাম, দুঃখ আমার একটাই, ভাত আর ডাল একসাথে করতে পারি নাই। কি করতে পারি নাই ভাই? একসাথে করতে পারি নাই। আমারও দুঃখ ভাই একটাই, ওয়াজ বাংলাদেশে বিদেশে আমার উস্তাদ বড় বড় আসাতিজ একরাম যারা ওয়াজ করে, বাংলাদেশে বিদেশে বছরে অনেক ওয়াজ, বাংলাদেশ যারা বড় বড় নাম করা বক্তা, আমার উস্তাদ হাফিজুর রহমান সিদ্দিকী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল খালেক শরীয়তপুরী, নাম শুনেন নাই? মুয়াবি আল হাবিবি, মুজাহিদুল ইসলাম সুসুঙ্গী, কত বক্তা, কত ওয়াজ, কিন্তু দুঃখ একটাই ভাই, ওয়াজ আর আমল একসাথে করতে পারি নাই। ঠিক না ঠিক বলেন? যদি ওয়াজ আর আমল একসাথে করতে পারতাম তাহলে গ্রাম এলাকার মসজিদে জুতা চিরু হইতো না। ঠিক না ঠিক বলেন? যদি ওয়াজ আর আমল একসাথে করতে পারতাম, বিশ্বাস করেন এই বাংলাদেশের মধ্যে লাখো লাখো মাদ্রাসা মসজিদের মধ্যে এদেশে সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, এদেশের সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে। সেই দেশের মধ্যে হাজার হাজার আলেমের দেশের মধ্যে, হাজার হাজার মসজিদ মাদ্রাসার দেশের মধ্যে দাঁড়িয়ে এই শাহজালালের জমিনে, শাহপরানের জমিনের মধ্যে দাঁড়িয়ে কিছু নাস্তিক বেঈমান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? কথা ভুল বললাম ভাই? ভুল বললে ধরাইবেন, ছোট মানুষ, অনেক সময় ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ওয়াজ আর আমল একসাথে করতে পারলে বাংলাদেশের মধ্যে নাস্তিক কুলাঙ্গার মাথা দাঁড়ায় কইতে পারতো না যে বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো ফুটে তুলেছে। ঠিক না ঠিক বলেন? আজকে তোমরা কওমি হুজুরদেরকে গালি দাও, ছাত্রদেরকে গালি দাও, চিন্তা করছো তুমি যে দুনিয়াতে আসছো কার মাধ্যমে আসছো? জবাব দেন। পিতামাতার মাধ্যমে না? পিতামাতার বিয়ে শাদী হইছে কার মাধ্যমে? হুজুর। হুজুর না? তোমার জন্মের আগে কার ছোঁয়া লাগছে? হুজুরের। তুমি যখন দুনিয়াতে আসছো তোমার ডান কানে আজান, বাম কানে ইকামত কে দিছে? কথা বলেন।
কথা কন না, আপনারা ভাত খান নাই না খিদা লাগছে? কে দিছে? আমাদের মতো টুপিওয়ালারাই দিছে, ঠিক না ঠিক বলেন? বাদ দিলাম জন্মের শুরুর কথা, তুমি যখন নতুন জীবন শুরু করবা, বিয়ে শাদী করবা, তখন কার হাত লাগছে, কার ছোঁয়া লাগছে? কথা বলেন, হুজুরের। বাদ দিলাম বিয়ে শাদী, তুমি যখন মরবা, এই দুনিয়া ছেড়ে আরেকটা দুনিয়াতে যাইবা, তখন তোমার জানাজা কে পড়াইবো? কথা বলেন। তোমার জন্মের শুরুতেও হুজুর, জন্মের পরেও হুজুর, জীবনের মাঝখানেও হুজুর, মরণের পরেও হুজুর। হায়াতের অল্প সময়ে তুমি কেন হুজুরের বিরোধিতা করো? ঠিক না ঠিক বলেন? যদি তোমার হুজুরকে ভালো নাই লাগে, তাহলে তোমার যারা আওলাদ আছে, সন্তানেদের আছে, মরার আগে ওসিয়ত করবা যে হে সন্তান, আমি তো হুজুরদেরকে পছন্দ করি না, মরার পরে আমারে জানাজা কাফন দাফন দিও না, কুত্তার মতো মাটি দিবা। ঠিক না ঠিক বলেন? হুজুরের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। মসজিদের ইমাম সাহেব, সে হয়তো আপনারা কোন ডেটটিয়ার ইমাম, আমি শুনছি ইমাম সাহেব কি জানি কোসে দুপুরে ঝাড়ু দেয় নাই, কমিটির এক লোক কয় হ্যাঁ ইমাম সাহেব ঝাড়ু দেয় না কে? ঠিক না ঠিক বলেন? ৬,০০০ টাকা ৭,০০০ টাকা বেতন দেয়, ১০,০০০ টাকার ঝাড়ি মারায়, তাও ১২ মাস বাকি। ঠিক না ঠিক বলেন? হুজুরের সাথে ভালো মহব্বত রাখবেন। কারা কারা রাখবেন? ২ হাত আল্লাহকে দেখান, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নবী আছে যেখানে, কাফের আছে যেখানে, ভণ্ড পীর যেখানে। এই যে এখানে একটা গন্ডগোল, কমু কিছু আছেন না যাইবেন দিয়ে তো কারা কারা আছেন? আপনার থাকলে ইনশাআল্লাহ আমি আছি। আল্লাহু আকবার। ঠিক আছে, আমিও আছি। শুনেন, কি জানি কইতে লইছিলাম? ভণ্ডপীর, এই একটা ফিতনা, অনেক দুঃখ লাগে ভাই, কঠিন ফিতনা ভাই বাংলাদেশে। এটা বাংলাদেশে অনেক পীর, কিন্তু হকখানি পীর খুব কম। ঠিক না ঠিক বলেন? হকখানি পীর খুব কম। কিছু পীর আছে, কম কিছু কিছু পীর আছে যাদের লগে দেখা করতে গেলে রাত্রে ১২টার পরে যাইতে হয়। ঠিক না ঠিক বলেন? আর জোরে কোন ১২টার আগে হ্যাঁ বিজি, হ্যাঁ সিরিয়াল নাই। ১২টার পরে কি করব? গেছেন সুন্দর করে বাবা মুরিদ যারা আছে টান দেব গানের, দুই কান্দে দুই ফেরেশতা, কান্দে লইয়া গাঞ্জার বস্তা, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না ও বাবা। ঠিক না ঠিক বলেন? এই ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের গালে গালে স্পষ্ট ভাষায় ব্যর্থহীন কণ্ঠে বলতেছি, বাংলাদেশের মধ্যে যারা ভণ্ড পীর আছে আমাদের পক্ষে, কথা কন, আমাদের পক্ষে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাত আলে ইমরান ৪ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ১০২ নম্বর আয়াত, এই ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মুসলমান না হইয়া বান্দা তুমি কবরে আসিও না। এটা কার কথা? আরো জোরে বলেন। আজকে তো আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। ঠিক না ঠিক বলেন? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে একখানে ফজরের আজান হয়, বান্দা তুমি লেপ লাগায় ঘুমাও। ঠিক না ঠিক বলেন? যদি আল্লাহর ভয় থাকতো মসজিদে জোহরের আজান হয়, আসরের আজান হয়, বান্দা তুমি চায়ের দোকানে বসে চা টানো। ঠিক না ঠিক? আল্লাহর ভয় নাই অন্তরে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান বান্দা, তুই মুসলমান না হইয়া কবরে আসবি না। এখন বোঝার দরকার আল্লাহর ভয় কি, আল্লাহর ভয় কেমন আমাদের জানা দরকার। আল্লাহর ভয় কাকে বলে আমাদের জানা নাই, বিদায় আজকে আমরা গুনাহ করি। মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকলে মানুষ গুনাহ করতে পারে। আল্লাহর ভয় থাকলে কোনদিন কোনো বান্দা গুনার ধারে কাছেও যাবে না। ঠিক না বে ঠিক বলেন? ও যুবক, আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে দাও। একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে, হাতের মধ্যে হাত মোজা, পায়ের মধ্যে পা মোজা, গায়ের মধ্যে বোরকা লাগানো। একটা যুবক তার পিছন পিছনে আসতেছে, পিছন পিছনে যুবক আসতেছে। মেয়েটা দেখে বাড়ির কিনারে যেয়ে বলতেছে, হে যুবক ভাই, তুমি কি চাও, কি চাও? তুমি কেন আমার পিছনে পিছনে আসতেছো? কারণটা কি রে ভাই? ওই যুবক ডাক দিয়ে বলে, রে বোন, তুমি আমাকে প্রশ্ন করো কেন? আমি তো তোমাকেই চাই। বলে, তুমি আমার কি দেখে পাগল হয়ে গেছো? আমার তো সারা শরীর ঢাকা, আমার তো কোনো অঙ্গ এরকম খোলা নাই। তুমি আমার কি দেখেছো, কি দেখেছো ভাই? যুবক ডাক দিয়ে বলে, হে বোন, তোমার যে বোরকার ভিতরে চোখের চাহনি আমাকে পাগল করে দিয়েছে। বলে, যুবক ভাই তুমি দাঁড়াও, তোমার হাদিয়া আমি পাঠাইয়া দিতেছি। ঘরের মধ্যে গিয়ে বান্দি কাজের মেয়েকে বলে, রে হে মেয়ে, আমাকে একটা ফল কাটার ছুরি দাও, ছুরি দাও। হে যুবক, চিন্তা করো আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহর ভয় কি, আল্লাহর ভয় কেমন পাওয়ার। যুবতী বান্দি একটা ফল কাটার একটা ছুরি নিয়া আল্লাহর আসমানের দিকে তাকাইয়া বলে, হে মালিক, আমি চেয়েছিলাম এই চোখ দিয়ে তোমার দিদার দর্শন করবো। আল্লাহ, আমি চেয়েছিলাম এই চোখ দিয়ে তোমাকে দেখবো, কিন্তু এই চোখের মধ্যে বেগানার নজর পড়ে গেছে। এখন আর চোখ দিয়ে তোমাকে দেখা সম্ভব না। এই কথা বলিয়া বান্দি ফল কাটার ছুরিটা নিয়ে একটা চোখের মধ্যে একটা আঘাত মারলো। আল্লাহু আকবার। আল্লাহর ভয় কি, চোখের মধ্যে আঘাত মারিয়ে চোখটা উঠিয়া কাজের মেয়েকে বলল, যাও এই চোখ দুটি যুবককে হাদিয়া দাও। কাজের মেয়ে দুটো চোখ নিয়ে যায়, যুবককে দিয়ে বলে, হে যুবক, তোমার হাদিয়া তুমি নাও। বলে, কিসের হাদিয়া? বলে, এই মেয়েটা ছিল এমন একটা মেয়ে যার গায়ের মধ্যে, যার চোখের মধ্যে কেউ কোনোদিন চোখ দিতে পারেনি। তুমি যুবক চোখ মারছো, বেগানা চোখ পড়ে গেছে। বান্দি চোখ রাখে না, আল্লাহর ভয়ে চোখ খুলে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কাকে বলে রে বান্দা? আজকে তো আল্লাহর ভয় নাই। বর্তমান মাহফিল গুলো তো কান্নার কোনো আওয়াজ নাই, খালি হাসির আওয়াজ। ঠিক না বে ঠিক বলেন? যে বক্তা ভালো হাসাতে পারে তারই নাম দাম। ঠিক না বে ঠিক বলেন? কান্নার আওয়াজ নাই। এক বক্তা তো বলেই ফেললো, হে বান্দা তো কাঁদো কেন, নবী তো কাঁদে নাই। নাউজুবিল্লাহ। জোরে কর, আরো জোরে কর। অথচ হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ। হুজুর আছে পাশে, সন্দেহ থাকলে জিজ্ঞাইবেন হুজুরের কাছে। সারাটা রাত আমার মায়ার নবী নামাজের মধ্যে কাটাইছে।
পা দুটো ফুলে গেছে নবী। সকালবেলা সাহাবার জিজ্ঞা, হুজুর আপনি কেন সারা রাত নামাজ পড়েন, কারণটা কি? আপনাকে তো আল্লাহ জীবনের পেছনের সামনের সব গুনাহ মাফ করে দিস, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি কেন এত নামাজ পড়েন আর কেনই বা এত কাঁদে? যায় লাইব্রেরিতে বই পাওয়া যায়, সর্বশ্রেষ্ঠ সাহাবী চারজন। কয়জন? আবু বকর, উসমান, আলী, ওমর, চারজন সাহাবার জীবনে পড়েন। দেখেন কি জীবনে, কান্না, খালি কান্নার কান্নার আওয়াজ। আজকে তো আমাদের চোখে পানি নাই, আমাদের চোখের মধ্যে পানি নাই, আমাদের চোখের মধ্যে পানি পড়ে গেছে রে বান্দা। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আসে না। এই যুবক, কতই তো তুমি কেঁদেছো। একটা ব্যবসার মধ্যে লস খাইলে চোখে পানি আসে কিনা? একটা মানুষ একটা গালি দিলে চোখের মধ্যে পানি আসে। কিন্তু আল্লাহর আযাব, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে, সেই জন্য তোমার কোনো মাথা ব্যথা নাই। এই যুবক, আবু বকর সাহাবী, নাম শুনেছেন না? আবু বকর সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে আয়াত তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াত তেলাওয়াত করতেছে আর ডুকরে ডুকরে কাঁদতেছে আবু বকর। কাঁদতে কাঁদতে বেহুশ। নবী জিজ্ঞেস করে, আবু বকর কেনই বা তুমি এত কাঁদো, কি হয়েছে তোমার? আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমি একটা আয়াত পড়েছি, কোরআনের আয়াত, যে আয়াতটা আমার চোখের মধ্যে পানি এসে। যুবক একটু চিন্তা করো, চোখের মধ্যে পানি আনো আল্লাহর ভয়। জীবনে কতই কেঁদেছো, আল্লাহর ভয়ে দু ফুটা চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা। আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া এই আয়াত তেলাওয়াত করছি। বলে, এই আয়াত তো সুন্দর আয়াত, তাহলে কাঁদো কেন? আয়াতের অর্থ হলো ইন্না, নিশ্চয়ই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে কিনে নিয়েছে। কি কিনেছেন? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল উভয়টাই কিনে নিয়েছেন। মুমিনদের থেকে আল্লাহ জান মাল উভয়টাই কিনে নিয়েছেন। কিসের মাধ্যমে কিনেছেন? দুনিয়ার মধ্যে ব্যবসা তো তুমি করো, মাধ্যম লাগে, তোমাকে টাকা দিবে, তুমি তাকে মাল দিবে, ঠিক না ঠিক? আল্লাহ তোমার জান মাল নিয়ে গেছে, বিনিময় কি? বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো তোমাকে জান্নাত দান করবে। নই বলে, আবু বকর তাহলে তুমি কাঁদো কেন? এটা তো কোনো জাহান্নামের আযাবের কথা না, এটা তো কোনো কবরের আযাবের কথাও না। আবু বকর ডাক দিয়ে বলে, হে নবী আমি কাঁদতেছি, কাঁদার কারণ হইল আমি যখন কাপড়ের ব্যবসা করতাম, কাপড়ের ব্যবসা করার সময় এক মহিলা আমার কাছ থেকে কাপড় নিয়েছে। অনেকদিন পর ওই মহিলাটা আমার দরবারে এসে বলে, আবু বকর তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা ফেরত দিয়ে দাও। বলে, কেন? বলে, তোমার কাপড় আমার পছন্দ হয় না। ও নবী কতই আমল করছি, কিন্তু আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, হে আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত তুমি ফেরত দিয়ে দাও, ও নবী কি হবে ওই হাসরের মাঠে? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি আপনি কোথায়? কোনো খবর নাই, জীবনটা চলছে তো চলছে, কোন দিকে যাইতেছে কোনো খবর নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে হে মুমিন, আল্লাহর ভয় ঢুকাইয়া কবরে যাও। আল্লাহ সাবধানের বাণী শোনাইছে, যদি কবরে আসো বান্দা, কবর আছে, আল্লাহর ভয় নিয়ে কবরে যাইতে হবে। আল্লাহর ভয়ের পাওয়ার কত বলবো?
তা বন্ধ করে দেব? দোয়া করে দেব? আল্লাহর ভয়ের পাওয়ার কত! মিশকাত শরীফের শেষ দিকে একটা হাদিস আছে, হাদিস বানানো, কোনো বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী না। তিন যুবক আল্লাহর বান্দা পাহাড়ি এলাকা, পাহাড়ি জঙ্গল দিয়ে চলছে। হঠাৎ করে আকাশের আবহাওয়া খারাপ, বৃষ্টির ভাব, তুফান হবে। এইরকম অবস্থার মধ্যে তিনজন যুবক আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করব কি করব, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় কোথায় যাব, কই যাব, কোথায় যাব? বৃষ্টি আসতেছে, তুফান আসতেছে, পাহাড় আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। চিন্তার মধ্যে পড়ে গেছে যুবক। এবার চিন্তা ভাবনা করে একটা গুহা পাইছে, পাহাড়ের গুহা। গুহার মধ্যে ঢুকছে। গুহার মধ্যে তিনজন যুবক ঢুকার পর একটা বড় পাথর, অনেক বড় পাথর, কিতাবের মধ্যে লেখে পাথরটা অনেক লম্বা ছিল, অনেক চওড়া ছিল। 100 জন লোকও তাকে ধরে ঠেলে তাকে সরাইতে পারবে না, এত বড় পাথর। গুহার মধ্যে ঢুকার পর পাথরটা পাহাড়ের উঁচু থেকে গুহার মধ্যে মুখটা পুরোপুরি ভাবে ঢেকে গেছে। ভিতরে অন্ধকার, অন্ধকার, কিছুই নাই, খানার কোনো ব্যবস্থা নাই, বাহির হবার মতো কোনো রাস্তা নাই। তিনজন যুবক ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেছে। একজন ডাক দিয়ে বলে, জীবনের ভালো আমল থাকলে আমল দিয়া আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর ভয়ের পাওয়ার কত! একজন যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, জীবনে কোনো তোমার গোলামি করতে পারি নাই, জীবনে তোমার ইবাদত বন্দেগী কিছুই করতে পারি নাই, কিন্তু মালিক জীবনে একটা ইবাদত করেছি রে আল্লাহ। কি সেই ইবাদত? একদিন আমি, আমার অনেক ধন সম্পদ, টাকা পয়সা ছিল, আমার কাছে একজন যুবক কাজ করতে আসলো, কাজ করলো, বিনিময় চাইলো সারা দিনের। আমি টাকা দেই নাই, আমি তাকে পুরো দিনের টাকা দেই না, অর্ধেক দিনের টাকা দিয়েছি, সেই নাই নাই রাগ করে চলে গেছে। ও আল্লাহ, আমি সেই টাকাটাকে আমি অনর্থক নষ্ট করি নাই আল্লাহ। আমি সেই টাকাটা দিয়া মুরগির বাচ্চা কিনেছি। মুরগির বাচ্চা যখন বড় হয়েছে, এই মুরগি থেকে বিক্রি করে ছাগল, ছাগল থেকে দুম্বা কিনেছি। আজকে তো দুম্বার পাল আমার হয়ে গেল। একদিন হঠাৎ করে সেই যুবক আমার দরবারে হাজির। আমার দরবারে এসে বলে, হে ভাই, আমার বড় বিপদ, আমাকে টাকাগুলো দিয়ে দাও। আল্লাহ, আমি তোমার ভয়ে সেই টাকাগুলো অনর্থক নষ্ট করি নাই। আমি যুবককে বললাম, হে যুবক, যাও যাও, এই দুম্বার দল নিয়ে যাও। যুবক বলে, আমি এটা নেব কেন, আমার টাকা দাও, টাকা দাও। এবার আমি বললাম, হে যুবক, তোমার টাকাটাকে আমি অনর্থক নষ্ট করি নাই, তোমার টাকাটাকে আমি মুরগির বাচ্চা কিনেছি, বাচ্চা থেকে ছাগল, ছাগল থেকে দুম্বা, সেই দুম্বা আজকে এত বড় পাল হয়েছে, যাও যাও, তুমি সব নিয়ে নাও। আল্লাহ, আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু তোমার ভয়ে আমি এই ভালো কাজটা করেছি। আমি টাকাটা খাই নাই, টাকাটা আমি অনর্থক খরচ করি নাই। আল্লাহ, তোমার কাছে যদি এই কাজটা ভালো হয়ে থাকে, তুমি এর উসিলায় পাথরটা সরাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের 1 ভাগ পাথর গর্তের মুখ থেকে সরে গেছে। জোরে বলেন, গুনাহ হবে সুবহানাল্লাহ পড়লে। বুঝানে কিছু আপনাদের কাছে আমি কিছু বুঝলাম না, এর মাহফিলে গুনাহ হবে সুবহানাল্লাহ পড়লে। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে?
যুবক বান্দা একজনের শেষ আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই ভালো কাজের উসিলায় তুমি বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ পাক পাথরটাকে 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিল। আরেক যুবক বলে, আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই হে মালিক, কিন্তু একটা ভালো কাজ করছি। কি ভালো কাজ? আমার মা বাপ জীবিত ছিল, আমি বকরির ছাগলের দুধ দহন করতাম, দহন করে আমি আমার মা বাপকে না খাওয়াইয়া আর কাউকে খাওয়াইতাম না। আজকে তো আমাদের মা বাবার কোনো খবর নাই, ঠিক না ঠিক বলেন? সন্তান লেপ দিয়া ঘুমায়, মা বাঙ্গা ঘরের মধ্যে ঘুমায়, কোনো খবর নাই, ঠিক না ঠিক বলেন? অথচ আল্লাহর কোরআনের আয়াত, আমার পরে কোনো ইবাদত চলবে না, ইবাদত চলবে আমার, এরপরে তোমার পিতামাতার আদেশ মানো আমার, এরপরে তুমি পিতামাতার আদেশ মানো। আজকে আমাদের খবর নাই সেই মায়ের কথা, যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছে কিনা? খানার প্লেটের মধ্যে মা বসছে, মায়ের পেটের মধ্যে লাথি মারছে, মা খাইতে পারে নাই, বমি করে সব ফালাইয়া দিছে। 10টা মাস মা কত সহ্য জ্বালাতন সহ্য করেছে, ঘুমাইতে পারে নাই। বান্দা তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, তখন মা তোমাকে কত আদর যত্ন করিয়া বড় করছে। আজকে তুমি সেই মায়ের কথা ভুলিয়া তুমি কিভাবে তাকো হে বান্দা, আমার বুঝে ধরে না। আপনাদের কার কার মা বেঁচে আছে হাত তোলেন তো দেখি। বাপ মা সবাই দুজন বেঁচে আছে, হাত তোলেন তো দেখি। সবারই আছে, হ্যাঁ? আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করো, আরো জোরে বলেন। দ্বিতীয় যুবক বলতেছে, আল্লাহ আমি আমার মা বাবাকে দুধ পান না করাইয়া আমার সন্তানকে বিবিকে কাউকে দুধ পান করাইতাম না। একদিন আমি অনেক দূরে গিয়েছিলাম, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমার সন্তানাদি সজাগ, খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, আমি খানা দেই নাই। আমার বিবি বলতেছে, হে স্বামী খানা দিয়ে দাও। বলে, না না আমি দিব না, আমার মা বাবাকে না খাওয়াই আমি আমার সন্তানদেরকে খাওয়াবো না। আমার মা যখন উঠলো, আমি দুধের গ্লাস নিয়ে আমি মায়ের শিয়রের মধ্যে সারা রাত দাঁড়িয়েছিলাম। আমার মা ফজরের সময় উঠে দেখে আমি তার পাশে দাঁড়ানো। আমার মা দেখো অবাক, বলে, বাবা তুমি ঘুমাও নাই? বলে, না মা আমি ঘুমাই নাই। বলে, কেন ঘুমাও নাই কেন? বলে, তোমাকে দুধ পান করাইতে পারি নাই, সেই জন্য আমি ছেলে তোমাকে দুধ পান না করাই আমি ঘুমাই নাই। আমার ছেলেদেরকেও আমি দুধ পান করাই নাই, স্ত্রীকেও দুধ পান করাই নাই। ও আল্লাহ, তোমার ভয়ে তোমার মহব্বতে আমি স্ত্রীদেরকে ভুলে আমার সন্তানদেরকে ভুলে গিয়ে আমি আমার মা বাবাকে দুধ পান করাইছি। যদি তোমার এই কাজটা পছন্দ হয়, তাহলে আল্লাহ এই কাজের উসিলায় তুমি পাথরটাকে সরাইয়া দাও। এই কথা বলা মাত্রই পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। আরেক যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে কোনো নেকের কাজ সবের কাজ করতে পারি নাই, কিন্তু আল্লাহ আমি একদিন বেড়াইতে গিয়েছিলাম। আমি বেড়াইতে গিয়া আমি দেখি চাচারা বাড়িতে গেছি, চাচাও নাই চাচিও নাই, আমার চাচতো বোন ছিল ঘরের মধ্যে, আর কেউ নাই। আমি যুবক মানুষ, শয়তান ধোঁকা দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আমি ঘরের মধ্যে ঢুকে আমার বোনকে আমি একটা ধাক্কা মেরেছি। ধাক্কা মেরে বোন পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। আমি বোনের বুকের উপর উঠে বসেছি। আল্লাহ, আমার বোন ডাক দিয়ে বলতেছে, হে ভাই, আমার এই শরীরের মধ্যে কেউ কোনোদিন গুনাহের দাগ ফেলতে পারে নাই। ও ভাই, তুমি আমাকে কলঙ্কিনী বানাইও না।
তুমি তো ইচ্ছা করলে আমাকে হালাল ভাবে বিয়ে করে বিবাহ করে ব্যবহার করতে পারো। এই কথা বলা মাত্রই বোন বলল, হে ভাই তুমি তো আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা বলা মাত্র আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি আর কিছুই করি নাই, হে মালিক তোমার ভয়ে, তোমার ভয়ের কারণে আমি কিছুই করি নাই। আল্লাহ তোমার যদি কাজটা পছন্দের হয় তাহলে তুমি এই উসিলায় পাথরটাকে তুমি আল্লাহ সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলা মাত্রই পাথরটা তিন ভাগে সরে গেছে। আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে। জোরে বলেন আল্লাহর ভয়ের পাওয়ার দেখছেন? আর জোরে বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন সাবধান সাবধান, মুসলমান না হয়ে বান্দা তুমি কবরে আসিও না। সাবধানের বাণী আল্লাহ শুনাইছেন, মুসলমান না হয়ে কবরে আসবা না। কেন? কবর তো কারো একক সম্পত্তি না, কবর তো কারো বাপ দাদার কোন ঘর না, ঠিক না বে ঠিক বলেন? দুনিয়াতে যা করছো কবরে তাই পাইবা, দুনিয়াতে ভালো করছো কবরে ভালো পাইবা, দুনিয়াতে খারাপ করছো কবরে খারাপই পাইবা। ওই কবরের চিন্তা করো। রাত্রে যখন তুমি যুবক ঘুমাও একটু চিন্তা করো, মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া দুনিয়াতে কয়দিন বাঁচবা? তুমি একদিন ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ সৃষ্টি করছে, আবার তুমি একদিন মৃত্যুবরণ করবা। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? বাহাদুরির কিছুই নাই। আল্লাহকে ভয় করো। কবরের চিন্তা অন্তরের মধ্যে ঢুকাও, বিবেকের মধ্যে কবরের চিন্তা ঢুকাও। কবরে যেতে হবে, এর থেকে বাঁচতে পারবেন? পারা যাবে না। দুনিয়ার সব নাস্তিক বেঈমান সব কিছু অস্বীকার করলেও কবরকে, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে এই ওয়াজ করেছেন, ভয়ের ওয়াজ, সাবধানের ওয়াজ, কিয়ামতের ওয়াজ, কবরের ওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসাআলুন আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, বুড়ো বৃদ্ধ বানিয়ে দিয়েছে আমাকে। আমার চুল পেকে গেছে এই সূরাগুলোর চিন্তায়। কত ভয়ঙ্কর সেই কিয়ামতের মাঠ, কত ভয়ঙ্কর হবে সেই কবরের মধ্যে। আল্লাহ তাআলা সেই কিয়ামতের মাঠের মধ্যে হুঙ্কার আওয়াজ দেবে জাহান্নাম, জাহান্নাম হুঙ্কারের আওয়াজ দেবে, বলবে আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলোকে আমাকে দাও। আল্লাহ বলবে জাহান্নাম একটু ধৈর্য ধারণ করো, এক্ষুনি বিচারটা শেষ করে নিচ্ছি। বিচারটা শেষ করতে তুমি জাহান্নামকে গুনাহগারগুলো দিয়ে দিব। এদিক দিয়ে মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। এই যুবক তুমি কার বিরোধিতা করো, কার বিরুদ্ধে তুমি আলোচনা করো? এই যুবক তোমার সেই নবীর মুহাব্বত নাই যেই নবী তোমার জন্য এখনো মদিনায় শুয়ে কাঁদতেছে। নবী আমার কিয়ামতের দিন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বাঁচাও, উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা রহমতের কুদরতের হাতে একটু পানি ছিটা দিবেন জাহান্নামের গায়ের মধ্যে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতার দল জাহান্নামকে ধরে রাখো, শিকল লাগাও। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। অনেকক্ষণ পর আল্লাহ তাআলা কুদরতি পানি নিয়ে, রহমতি পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটা দিবে। জাহান্নাম ছিটা পাওয়া পাত্রই পিছনে চলে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ এটা কিসের পানি, কিসের পানি? যেই পানির কারণে জাহান্নাম পিছনে চলে গেছে, আমরাও ধরে রাখতে পারি নাই। এটা কি কোন আবে হায়াতের পানি
নাকি জমজমের পানি। ও আল্লাহ, এটা কিসের পানি জানতে চাই। আল্লাহ বলে, ফেরেশতার দল, এটা কোনো জমজমের পানি না, এটা কোনো আবে হায়াতের পানি না, এটা দুনিয়ার মধ্যে আমার গুনাহগার বান্দাদের পানি, যারা মাহফিলে ময়দানে বসে জাহান্নামের ভয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে কেঁদেছে, যারা কবরের ভয়ে, আমি আল্লাহর ভয়ে শেষ রাতে উঠে দুফোঁটা চোখের পানি ছেড়ে কেঁদেছে, সেই গুনাহগারের পানি আমি আজকে ছিটাইয়া দিলাম জাহান্নামে, যে পানির কারণে জাহান্নাম দ্রুত পিছনে চলে গেল। যুবক মা বোনরা মনে হয় ওয়াজ শুনতেছেন। ও মা বোনেরা, ও মা বোনেরা, আমিও তো একটা মায়ের সন্তান। ওই মা ধন্য হয়ে গেছে যে মায়ের সন্তান একজন হাফেজ। ওই মা বাবা ধন্য যে মার সন্তান আলেম। ওই মা বাবার সন্তান যার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, যার কথা হাজার হাজার মানুষ শোনে, ওই মা বাবার জীবন ধন্য। ও মা, হাতে পায়ে ধরে বলবো, আপনাদেরকেও বলবো, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান।